দোয়া মাত্র দুটি অক্ষরের একটি শব্দ, কিন্তু শব্দটির ক্ষমতার ব্যাপকতা ও বিস্তৃতি পরিমাপ করা সত্যিই বড্ড কঠিন। এজন্য মালিক ও দাসের মধ্যে চাওয়া পাওয়ার সেতু নির্মাণকারী এক কারিগর। একজন ক্ষুদ্র দাস আরশের আজিমের মালিকের কাছে মিনতি করছে, ভিক্ষা মানছে, আর মনিব দয়া করে সব দিয়ে দিচ্ছেন। এই জন্য ওয়ান টু ওয়ান বোঝাপড়া। কি দারুণ একটা বিষয়! সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে আমরা মূলত আল্লাহর প্রতিটি নাম ও বিশেষত্বের স্বীকৃতি দিই। আমরা স্বীকৃতি দিই তিনি আমাদের স্রষ্টা, আর আমরা তার অনুগত দাস। আমাদের লালন পালন, নিয়ন্ত্রণ সব কিছুই তার হাতে। আমাদের যাবতীয় কার্যকলাপ তিনি শুনছেন, দেখছেন। তিনি সর্বশক্তিমান, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। দোয়া মানে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, উপাস্য হিসেবে তার একক অধিকারের স্বীকৃতি। দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার। দোয়া করা আর দোয়া চাওয়ার দুটোই সুন্নাহ। দোয়া একটি মহৎ ইবাদতও বটে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর দৃষ্টিতে দোয়ার সবচেয়ে মহৎ কিছু নেই। একনিষ্ঠ মনে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, কারণ তিনি বড়ই দয়ালু ও লজ্জাশীল। বান্দা যখন কাতর হৃদয়ে আল্লাহর কাছে কিছু চায়, তখন তিনি বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জা বোধ করেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিনের 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন বলে দিও, আমি তো কাছে আছি। কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা খুবই লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তার দুই হাত দুটোকে খালি ফেরাতে লজ্জাবোধ করে। সুনান আবু দাউদের হাদিস 1488 নম্বর। দোয়া সকল ইবাদতের মূল নির্যাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এটা আবু দাউদের 1479 নম্বর হাদিস। আপনি নামাজ পড়লে, রোজা রাখলে কিংবা হজ করলে কিন্তু দোয়া করলেন না, তার মানে আপনি ইবাদতের নির্যাসটাই হারালেন। কেউ যদি বাকি সব ইবাদত করে কিন্তু দোয়া না করে, তাহলে সে অহংকারে বলেই সাব্যস্ত হবে যে আল্লাহকে ডাকে না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। আল্লাহ একটি আয়াতে আল্লাহ তাআলা দোয়াকে গোটা দিনের সঙ্গে তুলনা করেছেন। ওয়াল হাইয়ু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। দিনকে তার প্রতি নিবেদিত করে কেবল তাকেই ডাকো। সূরা মুমিন 65 নম্বর আয়াত। তাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে যত বেশি চাওয়া হয়, তিনি তত বেশি খুশি হন। কিন্তু এই দোয়া করতে হবে দোয়ার মতোই, হেয়ালিপনা কিংবা তাড়াহুড়া করে না। দোয়া একটা আর্ট, একটা শিল্প। একে রপ্ত করতে হয়, আত্মস্থ করতে হয়। সব কাজের মধ্যে যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, তেমনি দোয়ার মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। কেউ ফার্স্ট ক্লাস দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন, থার্ড ক্লাস দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম।
এমন অনেক দোয়াকারী আছে যাদের দোয়া কোনো আবেগ কিংবা ভাবাবেগ থাকে না। এই জন্য রোবটিক দোয়া, ফাঁপা নিষ্প্রাণ দোয়া করার জন্য দোয়া, এরকম দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। দোয়া করতে হবে আবেগ দিয়ে, যে আবেগে চোখের জল বাঁধ ভেঙে যাবে, হৃদয়কে করবে নরম উর্বর। বান্দার চোখের পানি আল্লাহ খুব পছন্দ করেন। অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ধরনের ফোঁটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি প্রিয়। এক, অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। দুই, জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আশা করি আমরা সকলেই ইনশাআল্লাহ দোয়া করতে ভুলব না। আসসালামু আলাইকুম।